জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে রিলিজ স্লিপের আবেদন তুমি কিভাবে করবা, এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল এই স্তর পর্যন্ত দেখাবো যে এই অ্যাপ্লিকেশনটা করা পর্যন্ত তোমাদেরকে কি কি করতে হবে। এই হচ্ছে লাস্ট অ্যাপ্লিকেশন বুক আসবে এটা। সো এখানে কয়েকটা স্টেপ আছে এবং সবচেয়ে মেইন যে কাজটা সেটা হচ্ছে এই যে কলেজ ভর্তির এইখানে এই ঘটনাটা এখানেই ঘটবে। আমি এই ভিডিওতে কিছু স্লাইডের মাধ্যমে শেয়ার করব। রাইট নাও আমি ভিডিওটি করছি, ঠিক এখনও আবেদন শুরু হয় নাই, বাট স্টুডেন্টরা অনেকে পাগল বানায় ফেলছে, মেসেজ করে কমেন্ট করে ফোন দিয়ে ভাইয়া রিলিজ স্লিপের আবেদন কিভাবে করবো। তাই আমি ভাবলাম তোমাদের একটু মাথা ঠান্ডা করি, বাট তোমাদের বিষয়টা বোঝো। আবেদন শুরু হলে আস্তে ধীরে আবেদন করো। ওকে, তো চলো আমরা ভিডিও শুরু করি। যারা ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না, ফলো করো না কেন ভাইয়া? কেন ভাইয়ার কষ্ট কি তোমাদের দেখছো না? তাই সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, ভালোবাসা দেওয়া, ভালোবাসা পাবা আমার কাছ থেকে ইনশাল্লাহ। তো আমরা মূল টপিকে আসি। প্রথমত দেখো, এইটা হচ্ছে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট। আমি আসলে স্লাইডগুলো স্ক্রিনশটগুলো নিয়েছি, যার কারণে সরাসরি তো ওয়েবসাইটে না, তাতে স্ক্রল করে দেখাইতাম যাতে বোঝানোর সুবিধা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যাপ্লাই নাও বাটন, এখানে ক্লিক করে অ্যাপ্লাই করবা। ওকে, সিম্পল কথা, এখানে ক্লিক করে অ্যাপ্লাই করবা। ওকে, তো এখানে অ্যাপ্লাই শুরু হলে বলে দিবে তারা, তখন তুমি অ্যাপ্লাই করবে। এখন অ্যাপ্লাই শুরু হয় নাই, রাইট না? আমি ভিডিও করছি, এখন জানি না কবে শুরু হবে, বাট শুরু হয়ে যেতে পারে যে কোনো সময়। ওকে, সেকেন্ড পারবো যখন তোমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবা তখন তোমরা এখানে খেয়াল করো, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার আসবে এবং পিন নাম্বার আসবে। মানে কি, অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার, যেটা ওই প্রথমবার আবেদন করার সময় তোমাকে দিয়েছিল, বা রেজাল্ট দেখার সময় তুমি বারবার দেখে রেজাল্ট দেখেছো বা যাবতীয় সব কিছু, ওইটা দিয়ে তুমি এখানে লগ ইন করবা। সিম্পল কথা, লগ ইন করবা, আর কোনো কাজ নাই। লগ ইন করার পরেই তোমার হাতে এরকম একটা অপশন আসবে, সেটা হচ্ছে যে এই পেজ ইন্টারফেসটা আসবে, মানে ডিরেক্ট ইন্টারফেস। তোমাদের আগে আসতো কি, যে এসএসসি সিলেক্ট করো, দেন তুমি তার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লেখো, দেন আবার তুমি তোমার নাম পরিচয় আসতো, তারপর অনেকে ছবি টবি আপলোড করা লাগতো। এগুলো কোনো কিছুই লাগবে না, কারণ তোমার পুরো একটা প্রোফাইল ন্যাশনাল ইউনিভার্সিটির কাছে আছে, যার কারণে ওইখানে তোমাদের কোনো কাজ নাই। ওগুলো সব অলরেডি হয়ে আছে, প্রোফাইলে অলরেডি চলে আসছে। এখন সরাসরি তোমাকে কলেজ সিলেক্ট করতে বলবে, ঠিক আছে? তো রাইট না আমি যদি কলেজ সিলেক্টের একদম ওই রকম অ্যাকুরেট স্ক্রিনশটটা আমার কাছে নাই, বাট এই স্ক্রিনশট আমি তোমাদেরকে দিয়ে বুঝাই। এই যে দেখতে পাচ্ছ এইচএসসির তোমার সকল তথ্যগুলো চাইছে, এগুলো থাকবে না, এগুলো থাকবে না। এডুকেশন পার্সোনাল ইনফরমেশন থাকবে না, এখানে ছবি বা কোটা থাকবে না, এই যে আপলোড ছবি, এগুলো কিছু থাকবে না। এইখানে 1 নম্বরে থাকবে প্রথম কলেজ সিলেক্ট করা, 2 নম্বরে থাকবে 2 নম্বর কলেজ সিলেক্ট করা, 3 নম্বর স্টেপে থাকবে 3 নম্বর কলেজ, 4 নম্বর স্টেপে থাকবে 4 নম্বর কলেজ, 5 নম্বর স্টেপে থাকবে 5 নম্বর কলেজ। ধরে নাও এইটাই হচ্ছে 1 নম্বর যে তোমার ইসের লিস্ট, আবেদন লিস্ট। এইভাবে তুমি একটা করে যখন সিলেক্ট করে এখানে সাবমিট একটা বাটন পাবা, কি লেখা আসবে সাবমিট। এই সাবমিট বাটন যখন ক্লিক করবা তখনই তোমার দ্বিতীয় ইন্টারফেস আসবে, দ্বিতীয় কলেজটা সিলেক্ট করতে পারবে। একইভাবে তৃতীয় কলেজ, একইভাবে চতুর্থ, একইভাবে পঞ্চম, 5টা কলেজ যখন তুমি সিলেক্ট করবা তবে আবেদন সাবমিট হবে। এই হচ্ছে ফার্স্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে যখনই তুমি এখানে আসবা, তুমি কোন কোন সাবজেক্ট এলিজিবল সেটা এখানে লিস্ট আসবে। যেমন তুমি সায়েন্সে কোন কোন সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা, আর্টসে কোথায় পারবা, কমার্সে কোথায় পারবা, পুরো লিস্ট তুমি এখানে পেয়ে যাবা। ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে তুমি এখানে কলেজ সিলেক্ট করবা, এখানে ডিভিশন সিলেক্ট করবা। যেমন আমি এখানে বরিশাল ডিভিশন সিলেক্ট করছি, ডিস্ট্রিক্ট বরিশালের মধ্যে একটা কলেজ হচ্ছে পিরোজপুর, আমি পিরোজপুর সিলেক্ট করছি। তুমি তোমার জেলা বিভাগ সিলেক্ট করবা। করার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছ অ্যারো বাটন, এখানে ক্লিক করলে এই পিরোজপুর অথবা ঢাকা অথবা বরিশাল অথবা পটুয়াখালী যেখানে যত কলেজ আছে সেই কলেজগুলো সবই চলে আসবে, সবগুলো চলে আসবে। তারপর তুমি এখান থেকে একটা কলেজ সিলেক্ট করো। যেমন এখানে আমি একটা গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করেছি, এই গভর্নমেন্ট কলেজের কতগুলো আসন আছে, কতগুলো সাবজেক্ট আছে, যেমন কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এগুলো আছে। এবং তার সামনে তোমরা দেখতে পাচ্ছ এই যে আসন 40, 65, 30, 160 এরকম আসন আছে। এই হচ্ছে টোটাল সাবজেক্ট, এবং এইখানে তুমি তোমার যে সাবজেক্টগুলো অ্যাপ্লাই করবা সেটা তুমি এখানে দেখতে পারবা। ওকে, মানে তুমি এখান থেকে সিলেক্ট করে এখানে দিবা। নর্মালি এরকম করে করে তুমি লিস্ট করবা, যেটাকে তুমি পছন্দ করো তাকে তুমি 1-এ রাখবা, যে সাবজেক্টকে একটু কম পছন্দ করো তাকে তুমি 2-এ রাখবা, যে সাবজেক্টকে তুমি আরো কম পছন্দ করবে 3, 4, 5, 6, 7 করে 15টা পর্যন্ত সাবজেক্ট তুমি এইখানে চয়েস দিতে পারবা। ওকে, যদি কলেজে আসন সংখ্যা ফাঁকা যায়, এবং আসনটা তুমি এখান থেকে দেখতে পারবা। এখানে ক্লিক করলেই এটা এখানে চলে যাবে। দেন তুমি সাবমিট বাটনে ক্লিক করে নেক্সট কলেজে চলে যাবা। এখন এখানে একটা কাহিনী আছে, একটু কলেজের ব্যাপারটা ক্লিয়ার করি। যখন তুমি আবেদন করবা, প্রথম যে কলেজ 1 নম্বর যে কলেজ, সে তোমাকে নেওয়ার অধিকার, তুমি তাকে 1 নম্বরে রাখছো যেহেতু, সে বেশি পাবে। 1 নম্বর কলেজ যদি তোমাকে নিয়ে নেয় তাহলে এই যে 2, 3, 4, 5 কারো কাছে তোমার আবেদন আর যাচ্ছে না। বাট 1 নম্বর তোমাকে নেয় নাই, 1 নম্বর তোমাকে কি করছে, নেয় নাই, তাহলে যাবে কার কাছে, 2 নম্বরের কাছে। 2 নম্বর যদি তোমাকে নেয় তবে 3, 4, 5-এর কাছে যাবে না, 2 নম্বরে তুমি ভর্তি হয়ে যাবে, বা 2 নম্বরে তোমার রেজাল্ট আসবে। 2 নম্বরে সবগুলো সাবজেক্ট তোমাকে দেখবে, যে তোমাকে নেওয়া নিবে। যদি কেউ না নেয় তাহলে আবার 3 নম্বরের কাছে চলে যাবে, এইভাবে ঘুরবে। তাই অগ্রাধিকার ভিত্তিতে তুমি কাকে 1-এ, কাকে 2-এ, কাকে 3-এ, কাকে 4-এ, কাকে 5-এ রাখছো, এটা তোমাকে ওইভাবে ভেবে নিতে হবে।
তার সাথে সাথে আমরা পরামর্শ দিয়ে থাকি যে যাদের রেজাল্ট ভালো তারা গভর্নমেন্ট অ্যাপ্লাই করো, যাদের রেজাল্ট খারাপ তারা নন গভর্নমেন্ট অ্যাপ্লাই করো, যাদের রেজাল্ট মাঝারি পর্যায়ে তারা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট মিলে অ্যাপ্লাই করো। সো এখানে তোমাকে একটা কলেজের উপর নির্ভর থাকা যাবে না। তাছাড়া তুমি যে কলেজ থেকে অলরেডি রিজেক্ট হয়েছো, প্রথমবার আবেদন করেছিলা, সেই সাবজেক্টও তোমরা এখন আবার আবেদন করতে পারবা। ওকে, সো ওভারঅল তোমাদের এরকম বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। সো আশা করি তোমরা বুঝেছো কিভাবে এখানে আবেদনের পুরো প্রসেসটা। এবার আমরা কথা বলি এখানে 4 নম্বর যে পার্ট, তোমরা খেয়াল করো, এই যে এইটা হচ্ছে ফাইনাল অ্যাপ্লিকেশন লুক আসবে। এখানে গত বছর স্টুডেন্টের এটা 24-26 এটা তোমারটা দেখাবে 25-26 দেখাবে। এখানে স্টুডেন্ট কপি দিবে, এটা তুমি তোমার কাছে রেখে দিবা। অনেকে বুঝতেছে মানে কলেজে গিয়ে জমা দিতে হবে না, এখানে সব কিছু, এখানে তুমি কোন কলেজ যাবে, এখানে টোটাল 5টা কলেজ, এরকম তোমার কলেজ আসবে, এখানে সাবজেক্ট আসবে, তুমি কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছো, কোন সাবজেক্ট 1, কোন সাবজেক্ট 2, 3, 4 রাখছো, সেগুলো এখানে দেখতে পারবা। এখানে তোমার একটা ছবি আসবে সুন্দর দেখে চেহারাখানার, এখানে তোমার তথ্য, এখানে তোমার তথ্য, এগুলো সব আসবে। এটা তুমি তোমার কাছে রেখে দিবা এবং এই তথ্যগুলো কোনো কাজেই লাগবে না, এটা রেখে দিবা। রেজাল্ট দিলে রেজাল্ট কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবা, কারণ এখন 5টা কলেজে কোন কলেজে যাবা। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলেজের নাম, কোন কলেজে একে রাখছো, এই যে চয়েস দেখতে পাচ্ছ লেখা আছে 1, 2, 3, 4, 5-এ রাখছো, এবং কোন সাবজেক্টকে একে রাখছো, কোন সাবজেক্ট 2-এ, কোন সাবজেক্ট 3-এ, কোন সাবজেক্ট 4-এ, কোন সাবজেক্ট 5-এ, সেগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। আশা করি তোমরা বুঝেছো যে এইভাবে অ্যাপ্লাই করে এইভাবে একটা ডকুমেন্ট আসবে এবং এটা কোথাও জমা দিতে হবে না, আবেদন করতে কিন্তু কোনো টাকাও লাগে না, একদম নিজের মোবাইল ফোন থেকে, ফোন থাকলে অ্যাপ্লাই করতে পারবা। আশা করি বুঝেছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।